কন্যাকে কোলে নিয়ে যেই না মন্দিরের সামনে এসেছে, তখনই দেখলেন মন্দিরের পুরোহিত মন্দিরে পূজা করবার জন্য চলেছে। পুরোহিতকে দেখে সুধাময়ী দেখে বললেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আমি সুধাময়ী। সুধাময়ী কোথায় থাকি? না, আমি ওই কাশিতে মুচি পাড়ায় থাকি। কি মুচি হয়ে তুই এসেছিস এই ব্রাহ্মণ পাড়ার মন্দিরে? আমি এসেছি, কেন এসেছি আর হবে কেন? না, আমি এসেছি কিছু দান দেওয়ার জন্য। বলছে কি? আমি দান দেবি? চুপ চুপ চুপ, আগে বলিনি তো। হ্যাঁ, শুধু শুধু কতগুলো আজে বাজে কথা বলে ফেললাম। কি দান দিবি? এই কি দেখুন, মুচি বলে কিন্তু মন্দিরে উঠতে যায়, আর যেই বলেছে কিছু দান দেবো বলে এসেছি, সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই বলছে কি যে কি দান দিবি? হ্যাঁ, অর্থাৎ দান নিতে তাদের অসুবিধে নাই। অবশ্যই এখনকার বামপন্থের কথা বলা হচ্ছে না, যখন অন্যান্য মহাপ্রভু আসেনি তখনকার বামপন্থের কথা বলা হয়েছে। তাই যেই না হাত পেতে দেখি দান দিবি, আমার হাত পেতেছে দেখে ঠাকুর মশাই সুধাময়ী বলছে, পরে হাতে দেওয়া যাবে না, হাতে দেওয়া যাবে না, বলি হাতে দেওয়া যাবে না। আমি দান দেব, হাতে দেওয়া যাবে না, যাবে না। আমি দান দেব, হাতে দেওয়া যাবে না। চুপ চুপ চুপ, কি এমন দান করবে যে হাতে দেন? দাঁড়া, চুপ করে দাঁড়া, চার দান দিবি, চুপ চুপ করে দিবি। আমি